হাই বিউটিফুল পিপুল, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটি সুন্দর ড্রেসের সম্পূর্ণ কাটিং এবং সেলাই প্রসেস। শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ আমি চেষ্টা করেছি সহজভাবে দেখানোর জন্য, যাতে নতুনরাও সহজে বুঝতে পারেন এবং নিজেরা বাসায় প্র্যাকটিস করতে পারেন। প্রথমেই কাপড়টি সুন্দরভাবে ভাঁজ করে নিয়েছি এবং প্রয়োজনীয় মাপ অনুযায়ী মার্কিং করেছি। সেলাইয়ের ক্ষেত্রে সঠিক মাপ নেওয়া হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, কারণ মাপ যদি ঠিক মতো না হয় তাহলে ড্রেসটা আপনি যত সুন্দর ডিজাইনেরই হোক না কেন বা করতে চান না কেন, ফিটিং কিন্তু আপনার আশানুরূপ ভালো হবে না। অনেকেই কাটিং এর সময় ছোট ছোট কিছু ভুল করে বসেন, যার কারণে পোশাকের শেপ নষ্ট হয়ে যায়। তাই আমি সবসময় চেষ্টা করি কাটিং এর আগে এবং পরে প্রতিটি মাপ দুইবার করে চেক করতে। এখন ধাপে ধাপে আমি সব অংশ কেটে নিয়েছি, আপনারা খেয়াল করলে দেখতে পারবেন। কাটিং এর সময় আমি কাপড়টিকে যত সম্ভব স্থির রাখার চেষ্টা করেছি, এতে কাটিং আরো নিখুঁত এবং সেলাই করতেও অনেক বেশি সুবিধা হয়। কাটিং শেষ করে এখন সেলাইয়ের কাজ শুরু করতে হবে। আসলে আমার কাছে সবচেয়ে পছন্দের অংশটা হচ্ছে সেলাইয়ের অংশ, কারণ এখান থেকেই একটি ড্রেস ধীরে ধীরে একটি কাপড় থেকে সুন্দর একটি ড্রেসে পরিণত হয়। সেলাইয়ের প্রতিটি ধাপ আমি সহজভাবে করার চেষ্টা করেছি, যাতে নতুনরাও দেখে শিখতে পারে। আপনি যদি সেলাই শেখার শুরুতে থাকেন তাহলে একেবারে যদি পারফেক্ট না হয় এতে মন খারাপ বা হতাশ হবেন না, কারণ নিয়মিত প্র্যাকটিস করে কিন্তু আপনি একজন দক্ষ টেইলর হতে পারবেন। আমিও কিন্তু প্রথম এরকম সুন্দর ড্রেস করতে পারতাম না, যেহেতু প্র্যাকটিস করেছি এখন আমার ড্রেসটা একটা সুন্দর ড্রেস এবং শেপে পরিণত হয়। দেখতেই পাচ্ছেন ড্রেসের ধীরে ধীরে কাটিং এর ভিডিও বা কাটিং এর অংশ শেষ হয়ে যাচ্ছে। এই সময়টা অনেক বেশি ধৈর্য রাখতে হয়, কারণ সেলাইয়ের কাজে হচ্ছে আপনার ধৈর্যের কাজ। আপনি যদি অধৈর্য হন বা তাড়াহুড়ো করেন তাহলে কিন্তু আপনার ড্রেসের ফিনিশিং সুন্দর হবে না। এখন আমি ফিনিশিং এর কাজের দিকে ফোকাস করছি বেশি বেশি। আমার মতে একটি ড্রেসকে প্রফেশনাল লুক দেওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ড্রেসটির পরিষ্কার এবং সুন্দর ফিনিশিং কিনা। ছোট ছোট এই বিষয়গুলোকেই কিন্তু একটি পোশাককে আরো বেশি আকর্ষণীয় এবং সুন্দর করে তোলে। আলহামদুলিল্লাহ, কাজটি প্রায় শেষের দিকে। শুরুতে এটি ছিল একটি শুধুমাত্র কাপড়ের টুকরো, আর এখন এটি একটি সুন্দর ড্রেসে পরিণত হয়েছে। এই যে একটা কাপড়ের টুকরো থেকে একটা সুন্দর ড্রেস পরিণত হয়, এই সময়টা আমি খুব এনজয় করি এবং সবসময় আমার এই পরিবর্তনটা অনেক ভালো লাগে। আপনারা কমেন্ট করে জানাতে পারেন ড্রেসটির কোন অংশটি আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর যদি এমন কাটিং ও সেলাইয়ের আরো ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আরেকটা কথা হচ্ছে, আপনি যে অংশটি না বুঝতে পেরেছেন বা কঠিন লেগেছে আমাকে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে পারেন, তাহলে আমি নেক্সট ভিডিও সেটার উপরে করে ইন ডিটেলসে আপনাকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিতে পারবো। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আপনার একটি লাইক এবং একটি কমেন্ট কিন্তু আমাকে আরো নতুন নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করে। আর আপনি যদি ভিডিওটি এখান পর্যন্ত দেখে থাকেন তাহলে কমেন্টে শুধু একটা লাভ ইমোজি অথবা মাশাআল্লাহ লিখে যাবেন, এতে আমি বুঝতে পারবো আপনি পুরো ভিডিওটি দেখেছেন। এছাড়া আপনি আমার এই ড্রেসের 10-এর মধ্যে কত নাম্বার দিবেন সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর একটা স্পেশাল রিকোয়েস্ট আপনাদের জন্য, যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা দয়া করে আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে, সেটার লিংক আমি কমেন্টে এবং এটার স্ক্রিনশট আমি ভিডিওর মধ্যে অ্যাড করে দেব। কাইন্ডলি আপনারা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর যারা আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট, আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। আরেকটা গুড নিউজ হচ্ছে, আমি কিন্তু একটা ফেসবুক বিজনেস পেজ খুলেছি যেটার নাম হচ্ছে মায়া বাই সাহেরা, যেটার লিংক এবং স্ক্রিনশট আমি কমেন্টে দিয়ে দেব এবং স্ক্রিনশট আমি ভিডিওতে অ্যাড করে দেব। কাইন্ডলি আপনারা দয়া করে আমার পাশে থাকবেন, যাতে আমি ছোট থেকে আস্তে আস্তে বড় হতে পারি এবং আপনাদের সাথে মিলেমিশে থাকতে পারি। সেলাই কাজ শেখার জন্য আমি মেয়েদের কেন বারবার উৎসাহিত করি, তার সবচেয়ে বড় বেনিফিটটা হচ্ছে, আপনি যদি সেলাই কাজ শিখেন আপনি আপনার নিজের মন মতো নিজের খুশি মতো একটা ড্রেস ডিজাইন করে নিজের মন মতো ইচ্ছা মতো পরতে পারবেন। আপনি যদি একটা টেইলরকে আপনার ডিজাইনটা দেন, বেশিরভাগ হচ্ছে আপনার ডিজাইন
ডিজাইন হয়তো টেলার বুঝে না, 2 নাম্বার হচ্ছে বুঝলেও আপনার মন মতো কিন্তু তৈরি করে দিতে পারে না। তার সাথে তো এক্সট্রা আপনার কস্টিং আছেই, কারণ টেইলরের কিন্তু একটা জামা ডিজাইন করলে অনেক টাকা মজুরি নেয়। আপনি সেই টাকা দিয়ে আরেকটা ড্রেস কিন্তু কিনতে পারবেন যদি আপনি নিজে সেলাই কাজ শিখেন। আমার এই ভিডিওটি যদি কোনো ভাইয়া দেখে থাকেন তাহলে আমি আপনাদের টাকা বাঁচানোর একটা বুদ্ধি বলে দিতে পারি। আপনি আপনার টাকা কিভাবে বাঁচাবেন সেটা হচ্ছে একটা সহজ উপায়। আপনি আপনার বোন বা আপনার বউকে একটা সেলাই মেশিন গিফট করেন এবং বেশি না কিছু টাকা দিয়ে একটা কোর্স করান, তাহলে আপনার ওয়াইফ বা বোন কিন্তু টেইলর হবে এবং নিজের জামা নিজে বানাতে পারবে। এতে করে কিন্তু আপনার পকেটের টাকাটা অনেকাংশে বেঁচে যাবে। তো ভাইয়াদের যে আমি একটা ফ্রিতে টিপস দিলাম টাকা বাঁচানোর জন্য, এই জন্য কি আপনাদের উচিত না আমাকে একটা ট্রিট দেওয়ার? তো বেশি কিছু না, এই ভিডিওটা দেখার পর একটা লাইক দিবেন এবং কমেন্ট করবেন। আমার ইউটিউব এবং ফেসবুক পেজে একটা হচ্ছে ফলো দিবেন আর একটা সাবস্ক্রাইব করবেন, এতেই কিন্তু আমার দিল খুশ হয়ে যাবে। তাই ভাইয়াদের কাছে কিন্তু আমার স্পেশাল রিকোয়েস্ট রইল, যারা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব সাবস্ক্রাইব করেছেন তারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি কিন্তু অপেক্ষায় থাকবো আপনাদের কমেন্টের। ভিডিও প্রায় শেষের পথে, তাই আমি তোমাদের আমার একটা কষ্টের কথা বলি, সেটা হচ্ছে এই যে আমি 6 মিনিট ধরে বকবক করতেছি, 6 মিনিট বকবক করার পর আমি কিন্তু আর কোনো কথা খুঁজে পাচ্ছি না যে আমি কি ভয়েস ওভার দিব। তো লাস্টের এই 35 সেকেন্ড আমি মানে কি বলে এটা হচ্ছে একটা ফালতু কথা বলে, মানে দুঃখের কথা বলে আমি তোমাদের সাথে শেয়ার করে ভিডিওটা এখানে শেষ করব। আশা করছি ভালো থাকবা আর আমার জন্য দোয়া করবা যাতে আমি এরকম ফালতু ভিডিও আরও দিতে পারি।